জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা যা করি তার কারণে হয় না, বরং যা করতে পারতাম কিন্তু করিনি তার কারণেই হয়। একবার ভাবুন তো, আপনার জীবন কি সত্যিই খারাপ, নাকি আপনি শুধু যেটা নেই সেটার দিকেই তাকিয়ে আছেন? আজকের গল্পটা শুনুন মন দিয়ে, কারণ এটা শুধু একজন কৃষকের গল্প নয়, এটা আপনার, আমাদের সবার গল্প। একদিন এক রাজা তার বুদ্ধিমান মন্ত্রীর সঙ্গে ভ্রমণে বের হলেন। গ্রাম্য পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ রাজা থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন একজন গরিব কৃষক, তার স্ত্রী আর ছোট ছোট সন্তানরা একসাথে হাসছে, নাচছে, আনন্দ করছে। তাদের পোশাক সাধারণ, ঘর ছোট, কিন্তু মুখে ছিল অদ্ভুত এক শান্তির হাসি। রাজা অবাক হয়ে বললেন, আমাদের সব কিছু থাকার পরও ওরা আমাদের চেয়ে বেশি সুখী কেন? মন্ত্রী হালকা হেসে উত্তর দিলেন, কারণ ওরা ৯৯ ক্লাবের সদস্য নয়। রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ৯৯ ক্লাব, সেটা আবার কি? মন্ত্রী বললেন, আমাকে ৯৯টা স্বর্ণমুদ্রা আর ৬ মাস সময় দিন, আমি আপনাকে নিজেই দেখাবো। রাজা রাজি হলেন। সেই রাতেই মন্ত্রী গোপনে কৃষকের বাড়ির সামনে রেখে এলেন ৯৯টা স্বর্ণমুদ্রা। পরদিন সকালে কৃষক ব্যাগটা খুঁজে পেয়ে চমকে উঠল। সে ডাকল তার স্ত্রীকে, ডাকল তার সন্তানদের। একবার গুনল, দুবার গুনল, ৩ বার গুনল, সংখ্যা একই, ৯৯। কৃষকের মুখে প্রশ্ন, ৯৯ কেন? ১০০টা পূর্ণ করল না কেন? সেই একটি প্রশ্নই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে ঠিক করল, আরও একটি মাত্র মুদ্রা পেলেই সব ঠিক হয়ে যাবে। সে আগের চেয়ে বেশি কাজ করতে লাগলো। হাসি কমে গেল, পরিবারের সময় কমে গেল। একদিন তার স্ত্রী সংসারের জন্য ২টি মুদ্রা খরচ করল। সন্ধ্যায় মুদ্রা গুনে কৃষক চিৎকার করে উঠল। পরদিন ছেলে ভুল করে আরও ২টি নিল। ঝগড়া আরও বাড়ল। ধীরে ধীরে হাসির জায়গা নিল ঝগড়া, শান্তির জায়গা নিল অশান্তি। যে পরিবার একসময় নাচত, এখন একে অপরের দিকে তাকাতেও চায় না। ৬ মাস পর মন্ত্রী রাজাকে আবার সেখানে নিয়ে এলেন। রাজা স্তব্ধ। তিনি নিচু স্বরে বললেন, এখন বলো ৯৯ ক্লাব কি? মন্ত্রী শান্তভাবে বললেন, ৯৯ ক্লাব হলো সেই মানুষদের দল যাদের কাছে ৯৯টা স্বর্ণমুদ্রা আছে, কিন্তু তারা সারা জীবন শুধু সেই একটি মাত্র ঘাটতির পেছনে দৌড়ায়। আর এই দৌড়ে তারা তাদের হাতে থাকা ৯৯টার আনন্দই হারিয়ে ফেলে। এই গল্পটা আমাদের শেখায়, সুখ কখনো অভাবের কারণে নষ্ট হয় না, সুখ নষ্ট হয় আরও একটু পাওয়ার লোভে। এই গল্পটা যদি আপনার মনে কিছু নাড়া দিয়ে থাকে, নিজেকে কোথাও খুঁজে পান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন গল্প হয়তো আপনার জীবনে ঠিক সময়েই দরকার হবে।